আজকে আমি বাড়িতে পুডিং বানিয়েছিলাম, যেটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন ভালো হয়েছিল। তো দেখো এই পুডিংটা কি পরিমাণ সফট হয়েছিল, আর চামচ দেওয়ার সাথে সাথেই তো এটা কেটে যাচ্ছিল, আর মুখে দিলে নিমেষেই এটা গলে যাবে। তো দেখো এটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর তার সাথে দেখো আমি এখানে 2 চামচের মতো জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি ক্যারামেল করে নেব। আর ক্যারামেল করার সময় এটা লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পুড়ে না যায়, তো তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো দেখো প্রথমে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা যতক্ষণে লাল হয়ে আসছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা করে নিয়েছি। এরপরে আমি যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে ক্যারামেলটা সেট করতে দিয়ে দিলাম, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর সেট করা যাবে না। তো দেখো এটা আমি ক্যারামেলটা ঢেলে দিয়ে এক সাইডে রেখে দেবো বাটিটা। আর ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখো। তো তারপরে আমি একটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি ডিম ভেঙে দেব। আমি এখানে 2টো ডিমের পুডিং করব। তো দেখো আমি 2টো ডিম এখানে দিয়ে দিলাম, আর এটাকে আমি খুব ভালো করে বিট করে নেব। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম। তো ডিমের মধ্যে এখানে আমি 3-4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনির পরিমাণটা তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দিতে পারো। তো তারপরে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। আর চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটা মিক্স করতে থাকবো। তো তারপরে দেখে নাও এখানে 1 চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এতে করে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না। তো খুব ভালো করে আমি এটা বিট করে নিয়েছি। এরপরে দেখো 1 কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম, যে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর এই দুধটা কিন্তু ঠান্ডা দুধ দিতে হবে, গরম দুধ দিলে কিন্তু হবে না। তো আগে থেকেই জাল করে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তারপরে দেখো যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটিতেই আমি এইগুলোকে ঢেলে দেব। আর এগুলোকে আমি সেঁকে দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা খুব সফট হবে আর দেখতেও সুন্দর হবে। তো দেখো এটা আমি করে নিলাম। আর এটা আমি এবারে গরম করতে বসিয়ে দেব। তো দেখো আমি একটা পাত্র বসিয়েছি, যেটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যাতে করে বাটিটা না নড়ে। আর তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু বাটির একদমই তলায় থাকে এরকম পরিমাণ দিতে হবে, না হলে কিন্তু পাত্রের ভিতরে ঢুকে যেতে পারে। তো তারপরে আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম, আর উপর থেকেও আর একটা প্লেট দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো আমার পুডিংটা কিন্তু রেডি হয়ে এসেছে। আর একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম যে এটার গায়ে লাগছে না, তার মানে এটা হয়ে এসেছে। আর এটা আমি 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য স্টিম করতে দিয়েছিলাম। তো তারপরে দেখো এটা সেট হয়ে এসছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ঢালতে হবে, গরম গরম ঢালতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে এটা কত সুন্দর হয়েছে দেখো, একদমই পারফেক্ট হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল এটা। আর দেখো আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে। দেখো চামচ দেওয়ার আগে থেকেই এটা গলে যাচ্ছে। আর এইভাবে তো কাটতে আমার বেশ ভালো লাগছিল, কারণ এত সুন্দর হয়েছে এটা দেখতে। তো দেখো এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখেছো নিশ্চয়ই এটা কত ইজি বানানো, আর কত অল্প সময়ের মধ্যেও আমি এটা বানিয়ে ফেললাম। তো তোমরা এইভাবে চুলায় কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারো, আর আমার রেসিপিটাকে তোমরা ফলো করতে পারো। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে।